যে ভগবান শব্দটার অর্থ কি। ভগবান আমরা সম্বোধন করছি, আমরা বলছি ভগবান, তাহলে ভগবান বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি বলি বলবান, তার মানে যার বল আছে, ধনবান যার ধন আছে, গুণবান যার গুণ আছে, রূপবান যার রূপ আছে, ভগবান যার ভগ আছে। এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে। কেউ বলতে পারবে তার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ রয়েছে? একটু একটু কারোর কাছে এভাবে থাকতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, ত্যাগ। আমরা দেখতে পাই যে এই ছটা কি একটাও কারোর কাছে নেই। কেউ বলতে পারে না যে আমার কাছে সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র সৌন্দর্য আছে ইত্যাদি, তাই না? কিন্তু এই ছটা কার মধ্যে আছে? এখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, একজন আছে যিনি বলতে পারেন হ্যাঁ এই সমগ্র ঐশ্বর্য তার, সমগ্র বীর্য তার, সমগ্র সৌন্দর্য তার, সমগ্র যশ তার, সমগ্র জ্ঞান তার এবং সমগ্র বৈরাগ্য তার। তিনি কে? তিনি একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় শব্দটার অর্থ কি? যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়, যার দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ যার সমান কেউ নেই, যার থেকে বড় কেউ নেই। অসমূর্ধ, অসম ঊর্ধ্ব। সেই যে এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। এবং তার গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। তার নামটি আমাদের মতো কাউর দেওয়া নাম নয়। আমাদের নামটা জন্মের পরে কেউ না কেউ দিয়েছে, সেই নামে আমাদের পরিচয় হচ্ছে, কিন্তু ভগবানের বেলা তা নয়। কি তার ভক্তরা তার গুণ অনুসারে বা যারা তাকে জানে তারা তার গুণ অনুসারে এবং তার নাম অনুসারে তাকে সম্বোধন করে। তার প্রতিটি নাম একটা বিশেষ তার গুণবাচক বা লীলাবাচক। যেমন তার নাম কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ নামটির অর্থ কি? কর্ষতি ইতি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। ভগবান সকলকে আকর্ষণ করেন, হ্যাঁ, তাই তিনি কৃষ্ণ। তিনি সকলকে আনন্দ দান করেন। ভগবান সকলকে আনন্দ দান করেন, তাই তিনি রাম, রাম। তিনি সমস্ত জীবের আশ্রয়, তাই তিনি নারায়ণ। তিনি সমস্ত জগতের এই জড় জগতের সৃষ্টিকর্তা, তাই তিনি বিষ্ণু। আবার তার লীলা অনুসারে তিনি লীলা বিলাস করছেন নন্দ মহারাজের পুত্র রূপে, তাই তার নাম নন্দ নন্দন, নন্দ দুলাল, যশোদা দুলাল, গোপীনাথ। এইভাবে ভগবানের গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। এবং ভগবানের গুণ কি সীমিত না অসীম? অসীম। ভগবানের গুণ অন্তহীন, তাই তার নামও অন্তহীন। তার লীলাও অন্তহীন, তাই তার লীলাও তাই তার নামও অন্তহীন। এইভাবে আমাদের ভগবানকে জানতে হবে। এমন নয় যে কৃষ্ণ হচ্ছেন কোনো হিন্দুদের দেবতা। না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান
ইহুদি নির্বিশেষে সকলের ঈশ্বর, সকলের ভগবান, তাকে তিনারা যে নামে সম্বোধন করুন না কেন, তিনি হচ্ছেন সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। এটা আমাদের সবার আগে জানতে হবে। এবং এই ভগবান হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ দাপর যুগে এসে তিনি লীলা বিলাস করতেন কৃষ্ণ রূপে, নন্দনন্দন রূপে, ব্রজনাথ রূপে, রাসবিলাসী রূপে। এইটি ভগবানের বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য। ত্রেতা যুগে তিনি এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, এবং সত্য যুগে তিনি এসেছেন নরসিংহ রূপে, বরাহ রূপে, এবং যুগাবতার সত্য যুগে হচ্ছে হংসাবতার। তিনি এসে যুগ ধর্ম যে ধ্যান সেই শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই সূত্রে 4টে যুগ রয়েছে। সেই 4টে যুগ আপনারা নিশ্চয়ই সকলে জানেন। সেই 4টে যুগ হচ্ছে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলি যুগ। সত্য যুগের যুগ ধর্ম হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। ত্রেতা যুগের যুগ ধর্ম হচ্ছে যজ্ঞ। দাপর যুগের যুগ ধর্ম হচ্ছে মন্দিরে ভগবানের পূজা অর্চনা, এবং কলিযুগের ধর্ম হচ্ছে সংকীর্তন। এই 4টে যুগের 4টে যুগ ধর্ম। এবং এই সূত্রে আমরা দেখতে পাই যে যতই যুগ এগোচ্ছে যুগ ধর্মটা তত সহজ হয়ে যাচ্ছে। ধ্যানের পন্থাটা অত্যন্ত কঠিন। ধ্যানের মাধ্যমে হৃদয়ের অন্তঃস্থলে পরমাত্মা রূপী ভগবানকে দর্শন করা অত্যন্ত কঠিন, কিন্তু সত্যযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল। ত্রেতা যুগে পন্থাটা আরেকটু সরল হয়ে গেল, যজ্ঞ। তবে যজ্ঞতে কি করতে হয়? যজ্ঞের যে হোতা বা যজ্ঞটা যিনি করেন, তাকে সেই যজ্ঞে সবকিছু অর্পণ করে দিতে হয়। সেই যজ্ঞ যখন সফল হয় তখন সেই যজ্ঞের মধ্যে যজ্ঞাগ্নি থেকে ভগবান প্রকাশিত হয়। দাপর যুগে পন্থাটা আরো সরল হয়ে গেল, মন্দিরে ভগবানের পূজা। সেই পূজা আবার কিরকম, সেটাও সরল নয় তেমন। প্রায় বলতে গেলে দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের সেবায় লেগে থাকতে হয়, কয়েক ঘন্টা কেবল ঘুমানোর ব্যবস্থা থাকতে পারে। তাহলে কলিযুগের পক্ষে সেটাও সম্ভব নয়, মন্দিরে ভগবানের পূজা করা। এবং সেই পূজা যখন সার্থক হয় তখন ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। তাই কলিযুগের পন্থাটা আরো সরল হয়ে গেল। সেই পন্থাটা কি? সেই পন্থাটি হচ্ছে সংকীর্তন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখৌ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা। কৃত মানে সত্যযুগে, কৃতে যদ্ধায়তে বিষ্ণু, ভগবানের ধ্যান করাটাই হচ্ছে যুগধর্ম। ত্রেতায়াম যজতে মখৌ, ত্রেতা যুগে ভগবানের যজ্ঞ। দাপরে পরিচর্যায়াম, দাপরে মন্দিরে ভগবানের পূজা, এবং কলৌ কলিযুগে তদ হরি কীর্তনা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেও বলা হচ্ছে কলিযুগের যুগধর্ম সম্বন্ধে। কলের দোষে নিধে রাজন, নবযোগেন্দ্র মহারাজ নিমিকে উপদেশ দিচ্ছে। কলের দোষে নিধে রাজন অস্তি হি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজ। কলের দোষে নিধে রাজন, হে মহারাজ, এই কলিযুগটা হচ্ছে দোষের বা পাপের নিধি, পাপের শিরোমণি হচ্ছে এই কলিযুগ, পাপের সমুদ্র হচ্ছে এই কলিযুগ। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে, অস্তি
মানে আছে। হি অবশ্যই এক মহান গুণ, একটা মহৎ গুণ রয়েছে, একটা মহান গুণ রয়েছে কলিযুগে, সেটা কীর্তনাবদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। ভগবানের নাম কীর্তনের ফলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা পরাগতি লাভ করতে পারি, পরম গতি লাভ করতে পারি, অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারি। বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। এই কলিযুগে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এখন এই যুগধর্ম প্রবর্তন করার জন্য কৃষ্ণ এলেন কলিযুগে। কৃষ্ণ কিভাবে এলেন কলিযুগে? তিনি ভগবান রূপে এলেন না, তিনি ভক্ত রূপে এলেন। এবং সেই ভক্তরূপী ভগবান কে? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেহেতু কলিযুগে অনেক অসৎ অজ্ঞ ব্যক্তিরা নিজেদের ভগবান বলে প্রচার করার চেষ্টা করবে বা করছে, সেই জন্য ভগবান কলিযুগে ভগবান হয়ে এলেন না, তিনি ভক্ত রূপে এসে শেখাচ্ছেন কে ভগবান। তিনি দেখিয়ে দিচ্ছেন ওই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কৃষ্ণই হচ্ছেন ভগবান। এই সূত্রে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের একটা সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে। বম্বেতে প্রভুপাদ তখন ছিলেন। বম্বের একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি আমি বলবো না, এক বিশিষ্ট ব্যক্তির পুত্র প্রভুপাদকে সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তো এসে বলছেন যে আমি অমুক ভগবানকে মানি, আমি অমুক ভগবানের অনুগামী। প্রভুপাদ বললেন, ও তাই নাকি, তোমার ওই ব্যক্তিটি ভগবান? আচ্ছা, তাহলে আমার একটা চ্যালেঞ্জ আমি তোমার ভগবানকে দিচ্ছি। কি চ্যালেঞ্জ? না, তুমি বলো যে ওই টেবিলটা বাঁ হাত দিয়ে তুলে 7 মিনিট ধরে রাখতে হবে, এক হাতে টেবিলটা তুলে 7 মিনিট ধরে রাখতে হবে। তো সেই ভদ্রলোক গিয়ে সেই তথাকথিত ভগবানকে গিয়ে বলেছে যে ভক্তিবেদান্ত স্বামী আপনার কাছে চ্যালেঞ্জ পাঠিয়েছে। কি না, এই টেবিলটা আপনি বাঁ হাত দিয়ে তুলে 7 মিনিট এটাকে ধরে রাখতে হবে। তো বললেন সেটা কি করে সম্ভব? তো সেই ব্যক্তিটি প্রভুপাদের কাছে গিয়ে বলেছে যে এইটাই তার উত্তর ছিল, সেটা কি করে সম্ভব। তখন প্রভুপাদ বললেন যে দেখো, কৃষ্ণ 7 বছর বয়সে গিরি গোবর্ধন বাঁ হাত দিয়ে তুলে 7 দিন ধরে রেখেছিল। তাহলে কৃষ্ণ যদি 7 দিন ধরে একটা পর্বত তুলে রাখতে পারে, তাহলে তোমার তথাকথিত ভগবান একটা টেবিল তুলে 7 মিনিট রাখতে পারে না? তো এইভাবে আমাদের বুঝতে হবে কে প্রকৃত ভগবান। ভগবানকে ভগবান বলে চিনতে হবে। জীব আর ভগবান এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা হচ্ছে জীবাত্মা, আর তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরম আত্মা, পরম ঈশ্বর।